তো বন্ধুরা, বর্তমানে 15ই আগস্ট উপলক্ষে অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেককে এই ধরনের একটি করে ভারতীয় পতাকা কিন্তু দেওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করে এই রকম পতাকা আপনার বাড়িতেও নিতে পারেন। দেখুন, আগের বছর আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, এই ধরনের পতাকা আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এবছর কিভাবে অনলাইনে অর্ডার করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। ইতিমধ্যে অনলাইনে অর্ডার কিন্তু শুরু হয়ে গেছে। হর ঘর তিরঙ্গা স্কিমের আন্ডারে কিন্তু এটা অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে। তো কিভাবে অনলাইনে অর্ডার করবেন, এর জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে কিনা সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্টের এই ফ্ল্যাগ যদি আপনারা অর্ডার করতে চান, সেক্ষেত্রে কিন্তু 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে বা অনলাইনে অর্ডার করতে হবে। চলুন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা প্রকল্পের আন্ডারে যদি আপনি ভারতীয় পতাকা মাত্র 25 টাকায় কিনতে চান, তাহলে মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ ই পোস্ট। তো এটা লিখে যখনই আপনি সার্চ করবেন, সাথে সাথে কিন্তু ই পোস্টের যে গভর্নমেন্ট ওয়েবসাইট সেটা আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে। এখানে বলা হয়েছে দেখুন, ইন্ডিয়া পোস্ট ইজ সেলিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া আন্ডার হর ঘর তিরঙ্গা 3.0, যেটা কিন্তু 20x30 ইঞ্চি যার মাপ রয়েছে। আর এর দাম কিন্তু 25 টাকা আপনাদেরকে দিতে হবে। এটা কেনার জন্য আপনি কি করবেন, এই যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ই পোস্ট, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন epost.gov.in, একদম সরকারি ওয়েবসাইট কিন্তু খুলে গেছে। এখানে কিন্তু কোনো রকম জালিয়াতির ব্যাপার নেই। আপনারা দেখতে পাচ্ছেন ePostOffice.gov.in। তো এই ওয়েবসাইটটা দেখেই কিন্তু আপনারা ওপেন করবেন। এবারে দেখুন বলা হয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, যার দাম করা হয়েছে 25 টাকা। মাত্র 25 টাকায় কিন্তু আপনারা এটা কিনতে পারবেন। এবারে এখানেও এই যে ফ্ল্যাগটা আপনারা কিনবেন তার কিন্তু মাপ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 20 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। আর এখানে 25 টাকা দাম করা রয়েছে প্রত্যেকটা ফ্ল্যাগের। অর্থাৎ একটা ফ্ল্যাগ যদি নিতে চান, একটা পতাকা, সেক্ষেত্রে আপনাকে 25 টাকা দিতে হবে। এবারে দেখুন এইখানে বলা রয়েছে এই যে বাই নাও, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি কিনতে পারবেন। তার আগে দেখুন কোয়ান্টিটিতে এখানে প্লাস মাইনাস করা রয়েছে। এখানে একটা কিন্তু আগে থেকেই ওঠা রয়েছে। আপনি চাইলে এই প্লাসে ক্লিক করলেই এটা 2টো হয়ে যাবে, আবার প্লাসে ক্লিক করলে 3টে হয়ে যাবে। আপনি 3টে পতাকা কিনতে চান, যদি আপনি 4টে কিনতে চান, সেক্ষেত্রে 4-এ ক্লিক করবেন। প্লাস করলেই কিন্তু এক এক করে বাড়বে। তো আমি এখানে একটা মাত্র কিনবো, সেই জন্য আমি মাইনাস করে আবার 1-এ করে দিলাম। এরপর এই যে বাই নাও দেখতে পাচ্ছেন, এই বাই নাওয়ে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে চাওয়া হবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা বসিয়ে কিন্তু আপনি ভেরিফাই করে নেবেন। তো যখনই আপনি ওটিপি দিয়ে লগ ইন করবেন, সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই রকম পেজ খুলে যাবে। এবার কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা। নিচের দিকে এলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ন্যাশনাল ফ্ল্যাগ, আর এখানে কিন্তু 25 টাকা দাম দেখাচ্ছে। এখানেও আমি একটা যেহেতু সিলেক্ট করেছি, এখানে 25 টাকা দাম দেখাচ্ছে। যদি আমি এখানে কিন্তু 2টো সিলেক্ট করতাম, সেক্ষেত্রে 50 টাকা দেখাতো। তো যাই হোক, আমি 25 টাকাতে এখানে কিন্তু আমি এটাকে অর্ডার করব। এর জন্য আমরা নিচের দিকে চলে আসছি। এখানে আমার মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দেখাচ্ছে, সেই জন্য আমি হাইড করে দিয়েছি। এবার আপনাদের সামনেও এইরকম অপশান চলে আসবে। এখানে কিন্তু এই ডেলিভারি অ্যাড্রেসের জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছেন ফুল নেম। তো এই জায়গায় আপনি কি করবেন, আপনার পুরো নামটা কিন্তু লিখে দেবেন এই বক্সে। আমি এখানে কিন্তু ব্লার করে রেখেছি সিকিউরিটি রিজনের জন্য। তো এই বক্সে আপনি আপনার নামটা লিখে দেবেন। এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে যদি এই জায়গাটা আপনারা দেখেন, এখানে কিন্তু পিনকোড চাওয়া হচ্ছে। তো আপনার পিনকোডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে সিটি, ডিস্ট্রিক্ট বা টাউন, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনি এই বক্সে বসাবেন। এরপরে বলা হয়েছে স্টেট, তো এই স্টেটের জায়গায় আপনি ক্লিক করবেন, করে এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে যদি নিচে দেখেন, দেখুন কমপ্লিট অ্যাড্রেস, অর্থাৎ পুরো ঠিকানা আপনাকে লিখতে হবে। তার জন্য কিন্তু এখানে আমি আমার পুরো ঠিকানাটা লিখে দিয়েছি। আপনার যে পুরো ঠিকানাটা হবে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন বন্ধুরা। এখানে আপনারা পেমেন্টের অপশান পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টের অপশান দেখাচ্ছে। আর এখানে দেখুন SBI ইপে পিজি, অর্থাৎ এখানে একটাই কিন্তু পেমেন্টের অপশান রয়েছে। আপনাদের কিছু করার দরকার নেই, শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে, এখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম একটা পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
পেমেন্টের জন্য একটা অপশান খুলে গেছে। আর উপরে এই যে অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই অর্ডার নাম্বারটা আপনারা পারলে একটু লিখে রেখে দেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু পেমেন্টের অনেক অপশান পেয়ে যাবেন, যেমন আপনার এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন। আপনি চাইলে এখানে কার্ড নাম্বার বা ডিটেলস দিতে পারেন। তাছাড়া আপনি চাইলে কিন্তু ইউপিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিনতে পারেন। দেখুন নিচে কিন্তু ইউপিআইয়ের অপশান রয়েছে, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম এগুলো রয়েছে। আপনি চাইলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু কিনতে পারেন। তো আমাদের মোবাইলে এই মুহূর্তে কিন্তু ইউপিআই রয়েছে, তো আমরা ইউপিআইয়ের মাধ্যমে কিনবো, তাই জন্য এখানে আমরা ক্লিক করব। তো ইউপিআইয়ে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু দুটো অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, সাথে সাথে দুটো অপশান চলে এসেছে। প্রথমে বলা হয়েছে এন্টার ইউপিআই আইডি, অর্থাৎ আপনার ইউপিআই আইডি নাম্বারটা এখানে আপনি বসাবেন। বসালেই কিন্তু আপনার যে ইউপিআই রয়েছে সেখানে একটা পেমেন্টের রিকোয়েস্ট চলে যাবে, আপনি পেমেন্টটা করে দিলেই কিন্তু ডান হয়ে যাবে। তারপর বলা হয়েছে দেখুন ইউপিআই কিউআর কোড, তো এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা কিউআর কোড জেনারেট হবে, আর যেটা কিন্তু আপনাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। তো আমি কি করছি, এখানে এই যে ইউপিআই আইডি নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ইউপিআই আইডি নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। এরপর এই যে ভ্যালিডেট ইউপিআই আইডি, এখানে আপনাকে ক্লিক করতে হবে, করলেই কিন্তু এই গ্রিন টিক চলে আসবে। এরপর এই যে পে নাও অপশান দেখতে পাচ্ছেন, এই পে নাওতে আপনারা ক্লিক করবেন। তো পে নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে 5 মিনিটের সময় দেওয়া হবে। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার যে ইউপিআই আইডি রয়েছে সেই আইডিতে আপনি লগ ইন করবেন, করে এই যে পেমেন্টের রিকোয়েস্ট একটা পাঠানো হবে, সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনারা কিন্তু পেমেন্টটা করে দেবেন, অর্থাৎ 25 টাকার পেমেন্টটা করে দেবেন। আপনি যে কটা নিতে চাইছেন করে দিলেই কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই পেজটাকে ব্যাক করবেন না বা এখান থেকে কেটে দেবেন না। আপনি সরাসরি কিন্তু মোবাইলের মেনু বারে ক্লিক করে একদম বেরিয়ে যাবেন, গিয়ে পেমেন্ট অপশানটাকে খুলে অর্থাৎ ইউপিআইটাকে খুলে আপনি পেমেন্টটা করে দেবেন। মনে রাখবেন 5 মিনিটের মধ্যেই কিন্তু পেমেন্টটা করার চেষ্টা করবেন, না হলে কী সমস্যা হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যখনই আপনার পেমেন্টটা করা হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনার যে অর্ডার ডিটেলস সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। যেমন এখানে প্রথমেই আপনার অর্ডার নাম্বারটা দেখতে পেয়ে যাবেন, আপনার টোটাল যে টাকাটা গেছে সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, আপনার যে অ্যাড্রেসে ডেলিভারি হবে সেই অ্যাড্রেসটা এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। আর পেমেন্টের স্ট্যাটাসটা যদি দেখেন সেক্ষেত্রে এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু পেমেন্টটা করে দিয়েছি, তবে ভিডিওটা বানানোর জন্য একটু সময় লেগে গেছে, 5 মিনিটের মধ্যে না হয়ে আমাদের 2-4 সেকেন্ড হয়তো দেরি হয়ে গেছে, যার জন্য এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে। অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে, আমরা পেমেন্টটা কিন্তু করে দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে এটা আপডেট হয়ে যেতে পারে। যাই হোক, আপনারা যখন এখানে পেমেন্ট করবেন মনে রাখবেন 5 মিনিটের আগেই কিন্তু করার চেষ্টা করবেন, না হলে কিন্তু এইরকম সমস্যাও হতে পারে। তো এইভাবে কিন্তু আপনারাও মাত্র 25 টাকার বিনিময়ে ভারতীয় পতাকা অনলাইনে অর্ডার করতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।